গ্রামের মানুষগুলো তারা ইবাদতখানায় মশগুল হয়ে গেছে। ইবাদতখানার সামনে গিয়ে বলতে লেগেছে, ওরে জুরায়েজ, বার হও বার হও বার হও। আমরা এতদিন তোমাকে আল্লাহর ওলি মনে করতাম, আমরা এতদিন তোমাকে ভালো মানুষ মনে করতাম। না না, তুমি তো বহুত বড় শয়তান, তুমি তো খুব খারাপ লোক, তুমি তো খুব দুষ্টু লোক। তার ইবাদতখানাটা ভেঙে গুড়িয়ে দিল, ইবাদতখানাটা ভেঙে তারা গুড়িয়ে দিয়েছে। জুরাইজকে এত মারতে লেগেছে। জুরাইজকে যখন মার দেওয়া হচ্ছে, এতটা মারতে শুরু করেছে। জুরাইজ জিজ্ঞাসা করছে, ও গ্রামের মানুষ বলো বলো, আমাকে কেন মারতে লেগেছো বলো বলো। গ্রামবাসী তারা বলতে লেগেছে, ওই মহিলার সঙ্গে নোংরামি করেছো, তার পেটে যে বাচ্চা এসেছে ওই বাচ্চার বাপ তো তুমি, এটা তো অস্বীকার করতে পারবে না। জুরাইজ তখন বলে, না না, আমি তো এ কাজ করিনি করিনি করিনি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, জুরাইজকে যখন মারতে লেগেছে, জুরাইজ তখন বলতে লেগেছে, ওই বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো, ওই বাচ্চার জবান দিয়ে বার হবে। বাচ্চা যদি বলে জুরাইজ আমার বাপ, আমি তবে মেনে নেব, তা না হলে মানা সম্ভব নয়। গ্রামবাসী কথা মানল না। অবশেষে মহিলা বাচ্চাকে একত্রিত করা হলো। বাচ্চার মুখ দিয়ে আল্লাহ পাকের কুদরতে জবান দিয়ে বেরিয়ে গেল, না না, দুনিয়ার মানুষ, এই জুরাইজ আমার বাপ নয়, এই জুরাইজ আমার পিতা নয়, এই জুরাইজ আমার জন্ম দিল না, আমার জন্ম যিনি দিয়েছে তিনি তো রাখাল। গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনার বলার উদ্দেশ্য একটাই, মা বদদুয়া করেছে, আল্লাহ বিশ্বার মুখ না দেখিয়ে আমার জুরাইজের যেন মউত না হয়। মায়ের বদদুয়া কাজে লেগে গেছে, মায়ের বদদুয়া কাজে লেগে গেছে, জুরাইজ কাজের কাজে না। মিলন করেছে অন্যজন, রাখাল তার সঙ্গে মেলামেশা করে ব্যভিচার করে পেটে বাচ্চা এনেছে। আর মেয়ে বলছে, আমার বাচ্চা, যা আমার পেটে যার বাচ্চা তিনি হলো জুরাইজ। কিন্তু মা বদদুয়া করেছে, আল্লাহ ওর যেন খারাপ মহিলার মুখ দেখে তারপরে মউত হয়, অর্থাৎ আল্লাহ ওর বেইজ্জতি হতেই হবে, আমি তার মা বদদুয়া দিয়ে গেলাম। মায়ের বদদুয়া কাজে লেগেছে না লাগেনি? লেগেছে না লাগেনি? লেগেছে। একটাও কিন্তু কিসসা কাহিনী শোনাই, সব কটাই হাদিস থেকে বলছে, হয়তো আরবি বললে সময় লেগে যায়, তাই আমি ডাইরেক্ট আপনাদের তরজমা শোনাচ্ছি। আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে তোমার মায়েদের সেবা যত্ন করো, তোমার পিতা মাতা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। তবে জেনে রেখে দাও, পিতা মাতা যতই খারাপ হোক না কেন, ওটা তো তোমার মা। বাপ তোমার যত খারাপ হোক না কেন, ওটা তো তোমার পিতা। খবরদার, পিতামাতার সামনে গলা উঁচু করে কথা বলো না, পিতামাতার সামনে দুর্ব্যবহার করো না। না না না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, পিতামাতা যাদের রয়েছে ওই পিতামাতার মর্যাদা দাও, পিতামাতার সম্মান দাও। পিতামাতার সম্মান দিলে আল্লাহ তোমার সম্মান দেবে। পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, ওই পিতামাতার দুয়ার ওসিলায় তোমার বালা মুসিবত দূর হবে। পিতামাতার দুয়ার ওসিলায় তোমার বিপদ মুসিবত দূর হবে। আল্লাহ নবী এ ব্যাপারে বুখারীর ভিতরে একটা হাদিস বলেছে, এই হাদিসটা যদি আপনারা শোনেন নিশ্চয়ই বুঝতে পারবেন। বনি ইসরাইল গোত্রে তিনজন যুবক ঘুরতে বার হয়েছে। অন্য অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বললেন তিনজন যুবক সকালবেলা সফরে বার হয়েছে। আল্লাহ নবী বলেছে, বার হয়ে চলতে 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 সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, কিন্তু থাকবে কোথায়? মরুভূমিতে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। বনি ইসরাইল গোত্রে, বনি ইসরাইলে তিনজন যুবক ঘুরতে বার হয়েছে। আমাদের ঘরের ছেলেরা দল বেঁধে ঘুরতে বার হয়ে যাবে, ওই
মাটির দিকে গিয়ে কেউ ফ্রি ফায়ার খেলে, কেউ পাবজি খেলে, কেউ বিড়ি খায়, কেউ মদ খায়, কেউ সিগারেট খায়। খেলে কি খেলে না? খেলে না? খেলে না? তো ঠিক তদ্রূপ ভাবে মনে করুন বনি ইসরাইল গোত্রে 3 জন যুবক ঘুরতে বার হয়েছে। তারা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, মরুভূমি প্রান্তর, কোথায় তারা থাকবে রাত্রে? হঠাৎ করে দেখে কিনা তারা একটা গুহা দেখতে পেয়েছে। সেই গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে। আর যেই আশ্রয় নিয়েছে, আসমান থেকে এত বৃষ্টি বর্ষণ হচ্ছে, এত ঝড় উঠেছে, এত মেঘ ডাকছে, এত অন্ধকার হয়ে গেছে মেঘে। হঠাৎ করে সেই একটা পাথর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেছে। এখন আমাদের ঘরে যখন আমরা ঢুকি ঝড় বাতাসের সময়, তো ঝড় বাতাস যখন হয় ঘরের ভিতরে ঢুকলে ঘরের দরজাগুলো চপাট চপাট করে আওয়াজ হয় কি হয় না? লেগে যায় না? তো ঠিক তদ্রূপ ভাবে গুহার ভিতরে 3 জন যুবক যেই ঢুকেছে আর একটা পাথর গড়িয়ে গড়িয়ে এসে সেই গুহার মুখ আটকে দিয়েছে। কিন্তু গুহার ভিতরে 3 জন যুবক, কে বাঁচাবে? কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, খুব কান্না কাঁদছে। আল্লাহ, এ কি মহিমা! আল্লাহ রাত্রে থাকার জন্য একটু গুহার ভিতরে ঢুকেছি, সে গুহার দরজাটাও আটকে গেল, পাথর এসে বন্ধ করে দিল। এই যে এত বড় পাথর আমরা সরাবো কিভাবে? এটা তো সাধ্যের বাইরে। আল্লাহ তুমি যদি একটু দয়া না করো তাহলে তো আজকে বার হতে পারবো না, এখানেই তো মারা যাব। 3 জন যুবক দোয়া করতে লেগেছে, কিন্তু পাথর সরে না, পাথর সরে না। 1 ঘন্টা 2 ঘন্টা, ভোর হয়েছে, সকাল হয়েছে, সকালের পরে দুপুর হয়ে আসছে, পাথর কিন্তু আর সেই গুহার মুখ থেকে ওঠে না, বড় পাথর। একজন বলছে, দেখ জীবনে তো অনেক পাপ করেছি, তো এই পাপ করার পরে নিশ্চয়ই এই পাপের ভিতরে কোনো না কোনো একটা ভালো কাজ আমাদের প্রত্যেকের আছে। তো এক কাজ করো, আমরা 3 জনে এই গুহার ভিতরে নামাজে দাঁড়িয়ে যাই, আর গুহার ভিতরে নামাজে দাঁড়িয়ে নামাজের শেষে মোনাজাতে আল্লাহর কাছে নিজের নেক আমলের উসিলা দিয়ে দোয়া চাই। যদি আল্লাহ রহম করে, যদি একটু আল্লাহ রহম করে। তো যুবক একজন বলেছে, 3 জনের মাথার ভিতরে ঢুকেছে কথাটা সত্যি তো তাই, তাহলে একটু নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে তারা নামাজের পাটিতে বসে দোয়া করতে লেগেছে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তার ভিতরে তো তোমার ভয় ছিল, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, পাপ যখন করতাম তারপরেও তো তোমার ভয় অন্তরে থাকতো, আল্লাহ তুমি আজকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। প্রথম একজন যুবক নামাজে দাঁড়িয়েছে। আমার ভাইজানেরা, প্রথম যুবক নামাজ পড়ে পাটিতে দাঁড়িয়ে গেছে। একজন যুবক নামাজ পড়ে পাটির শেষে বসে বসে পাটিতে বসে বসে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ আমি তো যুবক, আমি তো বকরি চড়াতাম, আমি তো উট চড়াতে যেতাম, আল্লাহ তোমার ভয় অন্তরে থাকতো, যখনই গুনাহ করতাম তোমার কথা মনে পড়তো, আল্লাহ গো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, তবে আমার জীবনে একটা নেক আমল রয়েছে। কি নেক আমল সেটাই তো বলতে চাই, আপনারা ভালো করে খেয়াল করুন। যুবক বলতে লেগেছে, আল্লাহ আমি আমার আব্বা মাকে রেখে ঘরের ভিতরে রেখে, আল্লাহ তাদের যখন রেখে দিয়ে আমি উটগুলো নিয়ে চড়াতে যেতাম, বকরিগুলো নিয়ে চড়াতে যেতাম, আল্লাহ গো উটের দুধ দহন করে আমি তো খেতাম না, উটের দুধ দহন করে বকরির দুধ দুয়ে আল্লাহ আমি তো বাড়িতে নিয়ে আসতাম। আমি একদিন বাড়িতে এসে দেখি আমার আব্বা মা তারা ঘুমিয়ে গেছে, আমার আব্বা মা তারা বুড়ো বুড়ি হয়ে গেছে, তাদের বয়স হয়ে গেছে। তারা একদিন সন্ধ্যাবেলায় আমি দুধ দুয়ে যখন বাড়ি আসলাম, আল্লাহ আমি বাড়ি এসে দেখি আমার বৃদ্ধ আব্বা মা তারা তো ঘুমিয়ে গেছে। আমি দুধ নিয়ে আমার বাপ মায়ের মাথার ধরে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি। আল্লাহ
তাদের ঘুমের থেকে জাগালাম না, তাদের বেয়াদবি হয়ে যাবে, তারা কষ্ট পাবে বলে আল্লাহ আমি তাদেরকে ঘুম থেকে ডাকলাম না। আল্লাহ গো, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল, আমার পায়ের ধারে বসে 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 আব্বু গো একটু দুধ দাও, ক্ষুধাটা নিবারণ করি, কিন্তু আমি তাদের দুধ দিলাম না। আমার ইচ্ছা ছিল আমার আব্বা মাকে প্রথমে খাওয়াবো। আল্লাহ গো, আমার আব্বা মা যখন ঘুমিয়ে গিয়েছিল আমি সারা রাত আমার বাপ মায়ের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধটা নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন ভোর হয়েছে আমার আব্বা মাকে ডাক দিলাম, আব্বা মা যখন ঘুম থেকে উঠেছে তাদেরকে দুধটা প্রথমে খেতে দিলাম, তারপরে আমার বিবিকে দিলাম, আমার বাচ্চাদের দিলাম, তারপরে আমি খেলাম। আল্লাহ ও দয়াময় প্রভু আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহ আজকে বিপদ থেকে একটুখানি বাঁচিয়ে দাও। আল্লাহ আজকের এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। যখন যুবক দোয়া করেছে আল্লাহ পাকের লীলা খেলা, আল্লাহ পাকের কুদরতি ইশারায় ওই গুহার মুখ থেকে পাথর একটুখানি সরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক দোয়া করেছে, আল্লাহ সারা রাত পিতা মাতার মাথার ধারে দাঁড়িয়েছিলাম, দুধ তাদের প্রথমে খাইয়েছি, তারপরে বিবি বাচ্চা, তারপরে আমি খেয়েছি। আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহ আজকে এই যে মুসিবতে পড়েছি এই মুসিবত থেকে তুমি আমাদেরকে একটু বাঁচাও। আল্লাহ এটা তো তোমার সন্তুষ্টির জন্য ছিল, দুনিয়ার কোনো মানুষের জন্য এই কাজ করিনি। আল্লাহ পিতা মাতার ভালোবাসতে বলেছে তাই ভালোবেসেছিলাম। আল্লাহ পিতা মাতার সম্মান করতে তুমি বলেছিলে তাই সম্মানের জন্য মাথার ধারে দাঁড়িয়েছিলাম। আল্লাহ তোমার হাবিব পিতা মাতাকে স্নেহ করতে বলেছে তাই তাদের ভালোবেসে দুধ খাওয়া বলে সারা রাত দাঁড়িয়েছিলাম। আল্লাহ এটা দুনিয়ার মানুষের দেখানোর জন্য ছিল না, এটা তোমার সন্তুষ্টির জন্য ছিল। আল্লাহ আজকের এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। যেই যুবক দোয়া করেছে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর একটুখানি সরে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? 2 নম্বর যুবক, 1 নম্বর যুবক দোয়া করে উঠে গেছে। বাকি কয়জন? 2 জন। দ্বিতীয় জন নামাজে দাঁড়িয়েছে। নামাজ আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ব্যাস নামাজ শুরু। নামাজ পড়েছে, নামাজ পড়ে নামাজের পাটিতে বসেছে। খুব মনটা খারাপ, আল্লাহ তুমি যদি না বাঁচাও। আজ কয়েক ঘন্টা হয়ে গেল, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ভোর, ভোর থেকে সকাল, সকাল থেকে দুপুর, কিছু খাওয়া নাই। গুহার ভিতরে আল্লাহ কিছু তো নাই, কি খাবো? এই মুসিবতে পড়েছি, তুমি যদি না বাঁচাও কে আমাদের বাঁচাবে? আল্লাহ প্রথম যুবক দোয়া করেছে, দ্বিতীয় যুবকের দোয়া শুরু হয়েছে। দ্বিতীয় যুবক দোয়া করতে লেগেছে, ও দয়াময় আল্লাহ আমি আমার চাচাতো বোনকে নিজের জীবনের থেকে তাকে ভালোবাসতাম। আল্লাহ আমার চাচাতো বোনকে আমি আমার নিজের জানের থেকেও বেশি ভালোবাসতাম। আল্লাহ গো, আল্লাহ সে একদিন মুসিবতে পড়েছে, একদিন মুসিবতে পড়ে আমার কাছে এসেছে, আমার কাছে টাকা চেয়েছে। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, তবে স্বর্ণ মুদ্রা দেওয়ার আগে শর্ত করে নিলাম। কি শর্ত আল্লাহ তুমি তো জানো, আমি তার সঙ্গে ব্যভিচার করব, তার সঙ্গে মেলামেশা করব, তার সঙ্গে নোংরা কাজ করব, তার সঙ্গে আমি জিনা করব। আল্লাহ গো, আমার চাচাতো বোন 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার কাজে সে রাজি হয়ে গেল, আমার শর্তে সে রাজি হয়ে গেল। আল্লাহ গো, নির্জনে নিরিবিলিতে আমার চাচাতো বোনকে আমি যখন উলঙ্গ করেছি, আমার চাচাতো বোনকে যখন আমি উলঙ্গ করে 2 উরুতের মাঝখানে বসেছি, 2
ঠ্যাঙের মাঝখানে বসে আমি যখন তার সঙ্গে নোংরা কাজ করতে যাব, আল্লাহ গো তোমার ভয় আমার অন্তরে সাড়া দিয়েছে। আল্লাহ তোমার জাহান্নামের কথা আমার মনে পড়েছে। আল্লাহ গো এটা তো দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ এটা তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আল্লাহ গো ও দয়াময়, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, আমি আমার চাচাতো বোনের রানের উপরে বসেছিলাম, আল্লাহ এমন সময় জিনা করব তোমার জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি 100 সোনা মুদ্রা দিয়ে দিলাম, কিন্তু তার সঙ্গে জিনা করলাম না। আল্লাহ এটা যদি তোমার ভয়ে হয়ে থাকে, আজকের এই মুসিবত থেকে একটু বাঁচিয়ে দাও। এই দোয়া যেই করেছে, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা একটুখানি সরে গেছে। বাকি রয়েছে কয়জন? কয়জন? একজন। খেয়াল রাখবেন, তাহলে বোঝাতে পারবো। এক, আল্লাহ পিতামাতার সেবার জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম। 2, চাচাতো বোনের 100 টাকা দিয়েছি সোনা মুদ্রা। চাচাতো বোনকে বলেছি তোর সঙ্গে জেনা করব, যদি করতে দিস, আমার সঙ্গে যদি খারাপ কাজে লিপ্ত হোস, তাহলে তোর 100 সোনা মুদ্রা দেব। আল্লাহ চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে এসেছিল, আমি শর্তের উপরে তাকে 100 সোনা মুদ্রা দিয়েছি, সে আমার শর্তে রাজি হয়ে গেল। আল্লাহ তারে যখন উলঙ্গ করে নিরিবিলি নির্জনে অন্ধকারে নিঝুম জায়গায় তার 2 ঠ্যাঙের মাঝখানে যখন আমি বসেছি খারাপ কাজে লিপ্ত হব, আল্লাহ তোমার ভয় আমার অন্তরে সাড়া দিয়েছে, জাহান্নামের কথা আমার মনে পড়েছে। আল্লাহ জাহান্নামের ভয়ে আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিয়েছি, 100 সোনা মুদ্রা দিয়েছি, তার থেকে আর কোনোদিন ফিরিয়ে নেয়নি। আল্লাহ এটা তো তোমার ভয়ে করেছিলাম, দুনিয়ার মানুষ কেউ জানে না। যদি এটা তোমার ভয়ে হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বিপদ মুসিবত থেকে আজকের বাঁচিয়ে নাও। যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে একটুখানি পাথরটা সরে গেছে। 3-এর 2 সরে গেছে, বাকি আছে একজন। আমার ভাইজানেরা ও আমার জওয়ানেরা, আজকের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার। এই হাদিস শুনলে শুধু হবে না, কোরআন হাদিস শুনে গেলাম, জীবনে মানলাম না, মানবো না, এই চিন্তা ভাবনা ছেড়ে দেন। আজকের জলসার মজলিসে বসে বসে যাদের আব্বা মা রয়েছে, এই আব্বা মাকে সেবা করতে হবে, আব্বা মাকে অবহেলা করা যাবে না, আব্বা মাকে অসম্মান করা যাবে না, পিতা মাতার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ও আমার ভাইজানেরা, যদি আব্বা মাকে খুশি করতে পারেন আল্লাহ তো খুশি হয়ে যাবে, আব্বা মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তো নারাজ হয়ে যাবে। 3 নম্বর যুবকের কথা বলবো শোনেন। আল্লাহর নবী বললেন সাহাবারা, ও আমার সাহাবারা, 3 নম্বর যুবক নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে হাত তুলেছে। ও দয়াময় আল্লাহ গো, আল্লাহ আমি একদিন একটা লোককে কাজে নিয়েছিলাম, ওই লোকটা আমার কাজ করে বাড়িতে রওনা দিয়েছিল, তার পয়সা আমি দিইনি, কারণ সে আমার কাছ থেকে পয়সা না নিয়ে চলে গিয়েছিল। আল্লাহ গো, তার পয়সা আমি ব্যবসায় খাটাতে লাগলাম, ব্যবসায় খাটিয়ে খাটিয়ে তার টাকা দিয়ে শত শত উট হয়েছে, তার টাকা ব্যবসায় লাগিয়ে শত শত বকরি হয়েছে, তার টাকা ব্যবসায় লাগিয়ে আমার ব্যবসা বৃদ্ধি পেয়েছে। 10 বছর পরে 20 বছর পরে ওই জন একদিন আমার কাছে এসে বলল, ও ভাই তোমার কাছে 10 বছর আগে কাজ করেছিলাম, আজকে আমাকে পয়সাটা দিয়ে দাও, আজকে আমি তোমার কাছে পয়সা নিতে এসেছি। মালিক বলল, ও ভাই এই উটগুলো তোমার, এই বকরিগুলো তোমার, এই সম্পত্তিগুলো তোমার। মানুষটা বলল, কি ব্যাপার, আমার সঙ্গে ঠাট্টা করছো কেন?
তোমার কাছে কাজ করেছিলাম পাবো 500, কিন্তু তুমি তো আমাকে দিচ্ছ 50 কোটি। না না, এটা তো আমার হতে পারে না। আমি তোমার কাছে যেটাই পাবো সেটাই তুমি আমাকে দাও। আল্লাহর নবী বললেন সাহাবারা, ওই যুবক তখন দোয়া করতে লেগেছে, আল্লাহ খোদার কসম করে বলি, আল্লাহ আমি তার টাকা ব্যবসায় খাটিয়ে খাটিয়ে এত টাকা হয়েছে, সবটাই তাকে দিয়ে দিলাম, একটা টাকাও তো আমি নিলাম না। আমি তার টাকা আমি তো পেটে ভক্ষণ করলাম না। আল্লাহ গো মেহেরবান, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ আজকে মুসিবত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর নবী বললেন 3 নম্বর যুবক দোয়া করেছে। 3 নম্বর যুবক দোয়া করার পরে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে বড় পাথরটা সরিয়ে গেছে। মনে করুন বাবা, আপনার কাছে কেউ কাজে এসেছে, আমি কাজে আসলাম। আজকে 2026 সাল। কাজ কি? মাঠে আমাকে কাজ করিয়েছেন, জনের দাম কত? 500। সাপোজ বোঝানোর জন্য বলছি। তো এই 500 টাকাটা আমি না নিয়ে চলে গেলাম, দোষটা আমার না ওনার? আওয়াজ দেবেন, ওনার না আমার? আমার, কারণ আমি তো চাইনি। মালিক আছে আমি তো জানি, চাইলে আমার দিয়ে দেবে, কিন্তু আমি না চেয়ে ইচ্ছা করে চলে গেছি। এই 500 টাকাটা যদি 10 বছর পরে এসে বলি, কই বাবাজি 500 টাকাটা দাও, তো উনি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে থাকে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে, তো ওই ব্যক্তি কিন্তু আমাকে 500 টাকাই দেবে। 1000 টাকা কি দেবে? দেবে? কারণ আমি তো কাজ করেছি 500 টাকার, 1000 টাকা কেন দেবে? 10 বছর পরে আসি আর 20 বছর পরে আসি, ওনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তো আমাকে কিন্তু 500 টাকাটাই দেবে উনি। আর যদি আল্লাহর ভয় না থাকে, পরের দিন আসলেও বলবে যে কিসের পয়সা পাস তুই, কাজ কখন করেছিলিস? ভুল বললাম? যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে, আজকে কাজ করব, কালকে সকালবেলা আসবো, কিরে ভাই পয়সাটা দে, বাড়ি ঘরে চাল নেই, ছেলে মেয়ে খেতে পায় না, কিসের পয়সা? কাজ করেছিলাম। সন্ধ্যাবেলা দেখা কর, সন্ধ্যাবেলা ফোন করবেন, সুইচ অফ, খাওয়া হলো কি না হলো দেখার দরকার নেই। তারপরের দিনে দেখা হবে, ভাই পয়সাটা দে, বলবে এখন 100 টাকা রাখ, বাদ বাকি পরে দেখা যাবে। হয় কি হয় না? কিন্তু যুবক বলছে, আল্লাহ আমার কাছে কাজ করেছে 10 বছর আগে, ওর ওই 200 টাকা আমি ব্যবসায় লাগিয়েছি, ওই 200 টাকা থেকে 2000 হয়েছে, 2000 থেকে 20,000 হয়েছে, 20,000 থেকে 2 লাখ হয়েছে, 2 লাখ থেকে 2 কোটি হয়েছে। তার ওই 200 টাকা খাটিয়ে খাটিয়ে 100 উট হয়েছে, বকরি হয়েছে, জমি জায়গা ঘর বাড়ি সব হয়েছে। ওই 20 বছর পরে সে এসে বলছে, ভাই কাজ করেছিলাম, টাকাটা দাও। তো উনি তো চাইলে, যুবক তো চাইলে তাকে 200 টাকায় দিতে পারতো। বলছে, দেখ ভাই তুই এইছিস 20 বছর পরে, খুব ভালো হয়েছে, তুই এক কাজ কর, ওই যে উটগুলো দেখছিস ওগুলো তোর, ওই যে বকরিগুলো দেখছিস ওগুলো তোর, এই যে জমিগুলো দেখতে পাচ্ছিস ঘর বাড়ি এগুলো তোর, সবটা তুই নিয়ে চলে যা। বলছে, ইয়ার কি হচ্ছে নাকি? এটা তো স্বাভাবিক, 200 টাকা পাই, কেউ যদি 2000 টাকা দেয় তো এমনিতে ইয়ার কি মনে হবে? হবে কি না? তো বলছে সব তোর নিয়ে চলে যা। বলছে কেন? বলছে তোমার 2000 টাকা আমি ব্যবসায় খাটিয়েছিলাম, এই 2000 টাকা ব্যবসায় খাটিয়ে খাটিয়ে আজকে এতটা হয়েছে, তুমি আল্লাহর বান্দা, তুমি এগুলো সব নিয়ে চলে যাও। সেই দিনে সেই শ্রমিক সব নিয়ে চলে গিয়েছিল, বিপদ মুসিবতে পড়েছে। যুবক গুহার ভিতরে বসে বসে দোয়া করছে, আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, তোমার সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, তাহলে আল্লাহ আজকে বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। সঙ্গে 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 আল্লাহ পাকের নবী বললেন, গুহার মুখ থেকে তামাম পাথরটা খুলে গেছে, 3 জন যুবক বাইরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার ভালো ব্যবহারে বিপদ মুসিবত দূর হয়, কারণ রাসূল বলেছে, সেটা প্রমাণ করার জন্য এই হাদিসটা শুনিয়েছে পুরোটাই। ওই জন্যে সে শুরু করেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতে শুরু করেছিলাম, এই আয়াতেই শেষ করছি। পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা ও জওয়ানেরা, যুবকেরা, কবরবাসী দুই সাইডে তারা ঘুমিয়ে রয়েছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, জানি না পিছনে কি মক্তব মাদ্রাসা, এটা কি মক্তব মাদ্রাসা? এটা মাদ্রাসা তো। এই মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়া হয়, আলিফ বা তা সা জিম হা খ। এইভাবে ছেলেরা, ছোট ছোট মেয়েরা আল্লাহর কালাম যখন তারা পড়ে, কোরআনের আওয়াজ যখন কবরবাসীরা শোনে, আল্লাহ নবী বললেন কবরবাসীদের কানে যখন কোরআনের আওয়াজটা পৌঁছায়, সূরা ওয়াকিয়া পড়া হয়, সূরা রহমান পড়া হয়, সূরা কোরআন শরীফের অন্য অন্য সূরাগুলো পড়া হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক কবরবাসীকে ক্ষমা করে দেয়, কবরবাসীদের ক্ষমা করে দেয়। অপর হাদিসের ভিতরে এসেছে, যে গ্রামে মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হয়, যে গ্রামের মাদ্রাসাতে হাদিসের শিক্ষা হয়, যে গ্রামের মাদ্রাসাতে রাত দিন কোরআন তেলাওয়াত হয়, ওই গ্রাম থেকে বিপদ মুসিবত দূর হয়। সব থেকে বড় কথা যেটা, মৃত ব্যক্তির আত্মায় সওয়াব পৌঁছায়। তাই অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কথা স্মরণ করে আমার ভাইয়েরা পিতামাতার জন্য দোয়া করবেন। পিতামাতার দোয়া আপনার জীবনের কামিয়াবি হতে পারে। মৃত ব্যক্তিরাও দোয়া দিতে পারে কি পারে না? পারে না? প্রমাণ দেবো? হ্যাঁ, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, খবরদার, সমস্ত কবরবাসীকে তোমরা মৃত ভেবো না, সমস্ত কবরবাসীকে তোমরা মৃত ভেবো না। কারণ এই কবরের ভিতরে কোন আল্লাহর বান্দা বান্দি, নেককার, সালেহিন, জাকিরিন, মাহবুব বান্দা বান্দি আছে আমি আপনি জানি? নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব বান্দা বান্দি এখানে আছে। আর আল্লাহ এদের ব্যাপারেই বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, তোমরা তাদেরকে মৃত বলো না, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে ওরা কোনোদিন মৃত হতে পারে না। আমি আল্লাহ ওদের রিজিক দিয়ে থাকি কবরের ভিতরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মার দোয়া কাজে আসে গো, পিতা মাতার দোয়া অনেক কাজে আসে। যাদের আব্বা মা নেই, আপনাদের করণীয় কি? পিতা মাতার জন্য দোয়া করা, পিতা মাতার জন্য দান সাদকা করা। আর যাদের পিতা মাতা রয়েছে, ক্ষমা চেয়ে নিয়ে আগামী জীবনটুকু তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। আমরা করবো তো ইনশাআল্লাহ, আমরা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেন, বিশ্বাস করুন। বিবির কথা শুনে মায়ের উপরে চড়াও হচ্ছেন, ছেলে মেয়ের কথা, বউ বাচ্চার কথা শুনে মায়ের উপরে রাগ দেখাচ্ছেন, আপনার মায়ের এক সেকেন্ডের মূল্য আপনি দিতে পারবেন না, এক সেকেন্ডের মূল্য। যারা আপনাকে বিবি বাচ্চা আপনি আজকে আনবেন, কালকে আনবেন, তারপরের দিন আনবেন না, তারপরের দিন আনবেন না, 2-3 দিন যদি বিবির চাহিদা পূরণ না করেন, মুখ কালোকালি করবে না? করবে না? করবে না? করবে না? কিন্তু মা বলবে, বেটা পকেট কি আছে দেখবে না, কিছু আছে পেটে সেটাই দেখবে, শরীর সুস্থ আছে। মাই পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র মা। বিবিরাও আপন নয়, বিবিরা আপন। দুনিয়ার যদি এটা নজির হয়, কিয়ামতে কি হবে?
আমার ভাইজানেরা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, পিতা মাতার সঙ্গে নম্র ভদ্র ভাষায় কথা বলুন। বিবির কথা শুনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। বিবি আপনার দুনিয়ার জমিনে, কিন্তু মা এমন বদদুয়া করে দেবে, হাসরের ময়দানেও ছাড় পাবেন না। তাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বললেন, বান্দারে মা বাবাকে ভালোবাসো। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, এই ভালোবাসাটা আল্লাহর জন্য যদি হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে মা বাবার পরিচয় করিয়ে দেবে। না না, কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বললেন, যেদিন ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন মা বাবা সন্তান কেউ চিনবে না। আল্লাহ বললেন, বিবি সন্তান বিবি স্বামী কেউ চিনবে না। এই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তোমাকে বাঁচাতে পারে। দুনিয়ার জমিনে যদি নেক কাজ করে যেতে পারো, ওটাই তো তোমার নাজাতের ওসিলা হবে, তা না হলে হবে না। আমার ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ নবী তাই বললেন, ও আমার ভাই, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না, তোমাদের আব্বা মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিতামাতা কেমনে জান্নাত হবে, কেমনে জাহান্নাম হবে? আল্লাহ নবী তাই বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবারা, পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, তবেই তো জান্নাত পেয়ে যাবে। পিতামাতাকে নাখুশ রেখে, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, পিতামাতাকে যদি অসন্তুষ্টি করো, তবে বান্দা জেনে রেখে দাও, আল্লাহ পাকের দয়ার জাহান্নাম তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে। পিতামাতা, পিতামাতা আল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, পিতা এবং মাতা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। একজন সাহাবা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি একটু জিহাদ করতে যেতে চাই, ইসলামের জন্য আমি যুদ্ধে শরীক হতে চাই। আমার রাসূল বললেন, কেন? বলছে, হুজুর আমার মনের বড় তামান্না যে আমি একটু ইসলামের জন্য জিহাদ করব, যুদ্ধ করব, আপনি আমাকে এই অনুমতি দেন। বলছে, কেন? বলছে, এটা আমার মনের তামান্না। বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, তোমার বাপ বেঁচে আছে? বলছে, না। বলছে, মা বেঁচে আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে রয়েছে, কিন্তু আমার বাপ বেঁচে নাই। আল্লাহর নবী বললেন, যাও তোমার মাকে সেবা করো। আমি রাসূল জানিয়ে দিলাম, তোমার মাকে যদি সেবা করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জিহাদের ময়দানে যাওয়ার থেকেও বেশি সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবেন ভক্তি ভরে উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কার আগমনে কুল কায়নাত সেজে উঠেছে, কার আগমনে কুল কায়নাত সেজে উঠেছে, দলে দলে ফেরেশতারা সব নেমে এসেছে। আল্লাহর নবী যেদিন মক্কার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনার ঝুপড়ি ঘরে এত সুন্দর লাইট ছিল না, কোনো ল্যাম্প ছিল না, ছাদের ঘর ছিল না, ইটের দেয়াল ছিল না। আল্লাহর নবী বলেছে, আমি যে ঘরটায় জন্ম হয়েছিলাম, এই হাজী সাহেব কই? যে কই হাজী সাহেব কই? এই বাবা হাজী সাহেব কে আছেন? হ্যাঁ, আপনি রসুলের জন্মভূমিটা দেখলেন না?
হলুদ রং করা লাইব্রেরি, আল্লাহর রসুলের আর আসল যে জন্ম জায়গা, জন্মভূমিটা, এখন সৌদি সরকার ওটাকে একতলা ছাদ দিয়ে একটা লাইব্রেরি করেছে। তো আল্লাহ নবী বলেছেন, আমার মা যেদিন আমাকে ভূমিষ্ঠ করেছে সেই দিনে অন্ধকার ঘর ছিল, ঘরে ল্যাম্প ছিল না, কোনো বাতি ছিল না, লাইট ছিল না, ছাদ ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল। আমি রসুল্লাহ যেদিন এসেছি, আমার রসুল বলেছেন মায়ের পেট থেকে আসা অপেক্ষা অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হতে দেরি হলো না। জোরে বলবেন না? আমার রসুলের অনেক অনেক মুজিজা রয়েছে। রসুল যেদিন এসেছে, আসমান থেকে শত শত নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লাখ লাখ ফারিস্তা তারা লাইন দিয়েছে রসুলকে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যে দিনটা এসেছিল সেই দিনটা পৃথিবীর কাছে কতই না দামি, পৃথিবীর কাছে কতই না দামি। সেই জন্যে রসুলের আশিক যারা হয় না, রসুলের আশিক যারা হয়, রসুলের নাম শুনলে তারা কোনোদিন স্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না, স্থির হয়ে যায়। ওই জন্যেই আজানে যখন আশিক নাম শুনে, আজানে যখন রসুলের নাম শুনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমাদের বলা উচিত কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাস এতটুকু পড়লেই দরুদের হক আদায় হয়ে যায়। সেই জন্যে রসুলকে ভালোবাসতে হবে খুব অন্তর থেকে, কারণ রসুল ছাড়া আমাদের কোনো গতি নাই। রসুল ছাড়া আমাদের কোনো আর গতি নাই। পৃথিবীতে আল্লাহ আদম নবী থেকে আর ঈসা রহুলুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া পাঠিয়েছে, সকল নবী আম্বিয়ার উম্মাত উম্মাতিদের আল্লাহ যদি পাকড়াও করে, তামাম উম্মাত উম্মতি তো দূরের কথা ছেড়ে দেন, তামাম নবী আম্বিয়াকে আল্লাহ যদি হিসাব নেয়, কোন নবী আম্বিয়াও ছাড় পাবে না। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ যাকে বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবী যার কোনো মিসাল হয় না, আমার নবী যার কোনো তুলনা হয় না, আমার নবীর চেহারা পৃথিবীর কারোর সঙ্গে মেলে না, আমার নবীর কথা পৃথিবীর কোনো মিসাল কারোর সঙ্গে চলে না। আমার রসুলের ব্যবহার যার ব্যাপারে বলেছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, পৃথিবীর মানুষ আমার হাবিবের আদর্শের ভিতরে, চরিত্রের ভিতরে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। সেই জন্যে আমার রসুলকে ভালোবাসবেন, অন্তর থেকে বাসবেন। রসুলকে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায়। তাই প্রিয় কবি ভাইরা আমাকে বারবার রিকোয়েস্ট করছিল, হুজুর আপনার এই গজলটা একটু বলবেন, তাই একটুখানি বলি, যেহেতু বক্তা চলে এসেছে। কার আগমনে কুল কায়নাত সেজে উঠেছে, দলে দলে ফারিস্তারা সব নেমে এসেছে, ও হাশিমি মাকি ओ हाशिमी माकी मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। नबी की शुद्ध আমাদের নবী, আমাদের নবী কি শুধু আমাদের নবী? तमाम পৃথিবীর নবী। হাতি, ঘোড়া, সাপ, পিঁপড়ে, ব্যাং, হরিণ, মাথার উকুন, এমনি করে কুকুর, तमाम পৃথিবীর মখলুকাতের আমার হলেন নবী তো নবী, আমার নবী তো নবী। আমার নবী বলেছে আমি রাসূলুল্লাহ, পৃথিবীতে আল্লাহ পাক সব থেকে চেহারা সুন্দর করেছিলেন কোন নবীকে? কে বলতে পারেন? ইউসুফ নবীকে। তাই তো আপনারা জানেন ইউসুফ নবীকে, সত্যি ইউসুফ নবীকে। কিন্তু জুলাইখা বলছে আমার ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে আমি হাত কেটে ফেলেছি। ইতিহাস শুনেছেন কি শোনেননি? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমার রসুলের চেহারা যদি জুলাইখা দেখতো,
আমার রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকতো, কাটতে কাটতে কলজে কেটে ফেলতো, উজলাইখার কোনো হুঁশ থাকতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর থেকে আমার নবীকে আল্লাহ বহুত বহুত সৌন্দর্য করেছিলেন, করেননি? হ্যাঁ।